নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূরাতুল মুলুকের ফজিলত সম্পর্কে বর্ণনা করতে গিয়ে বললেন, যেই হাদিসটি আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হয়েছে, মান ক্বরাআ তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিলেন, যেই ব্যক্তি সূরাতুল মুলুক পাঠ করবে কুল্লা লাইলাতিন, প্রত্যেক রাতের বেলায়, মানাহুল্লাহু বিহা মিন আযাবিল কবর, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ব্যক্তির কবরের আযাব থেকে তাকে মুক্তি দান করে দিবেন সূরাতুল মুলুকের বিনিময়ে। আবার বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অপর এক হাদিসের বর্ণনা এসেছে, যেই হাদিসটি আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হয়েছে, ইন্না সূরাতান ফিল কুরআনি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিলেন, এই পবিত্র কোরআনুল কারীমের মধ্যে এমন একটি সূরা রয়েছে, সালাসুনা আয়া, যেই সূরাটি 30 আয়াত বিশিষ্ট, তাশফাউ লিসাহিবিহা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিলেন, যেই সূরাটি ওই পাঠকারীর জন্য কাল কিয়ামতের ময়দানে সুপারিশ করবে। হাত্তা ইউগফারু লাহু, কতক্ষণ পর্যন্ত এই সূরাটি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে হাসরের ময়দানে সুপারিশ করবে, যতক্ষণ না পর্যন্ত ওই ব্যক্তির গুনাহগুলো ক্ষমা না করে জান্নাত পর্যন্ত তার ঠিকানা না হয়। এরপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিলেন, আর সেই 30 আয়াত বিশিষ্ট সূরার নামই হলো তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিলেন, আর এই 30 আয়াত বিশিষ্ট সূরাটি হলো সূরাতুল মুলুক, আর এই সূরার অবস্থান হলো 29 নম্বর পারা, 1 নম্বর পৃষ্ঠা। আবার বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দৈনন্দিনকার আমল ছিল এই সূরাতুল মুলুক। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এমন কোনো রাত্রি অতিবাহিত হয় নাই যেই রাত্রিতে তিনি সূরাতুল মুলুক পাঠ করে নাই। এজন্যই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, অপর এক হাদিসের বর্ণনা এসেছে, মান ক্বরাআ তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক কুল্লা লাইলা, যেই ব্যক্তি প্রত্যেক রাত্রে ঘুমানোর সময় সূরাতুল মুলুক পাঠ করবে, মানাহুল্লাহু আযজা ওয়া জাল বিহা মিন আযাবিল কবর, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দার কবরের আযাব থেকে তাকে পরিত্রাণ দিয়ে দিবেন। এই জন্য প্রিয় ভাইয়েরা আমার, আজকে যেই আলোচ্য বিষয় আমাকে দেওয়া হলো, সেই সূরার নাম হলো সূরাতুল মুলুক। এই সূরার অবস্থান হচ্ছে 29 নম্বর পারা, 1 নম্বর পৃষ্ঠা। বলেছিলাম এই সূরার 5টা নাম রয়েছে। 1 নম্বর, এই সূরার নাম হলো আল মুলুক, যেই মুলুক শব্দের অর্থ হচ্ছে রাজত্ব, মালিকানা, কারণ সমস্ত ক্ষমতার মালিক যিনি, চিৎকার করে বলতে হবে তিনি কে। আবার এই সূরার 2য় নাম হলো তাবারাকা, কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন এই গোটা বিশ্বকে তার বরকত দ্বারা, তার মহিমান্বিত প্রভুত্বের মাধ্যমে তিনি বেষ্টন করে তার সমস্ত বান্দাগুলোকে বরকতময় করে রেখেছেন। এই জন্যই সূরার নাম হলো তাবারাকা। আবার আরেকটা নাম হলো আল মানিআ, অর্থাৎ মুক্তিদানকারী। যেহেতু সূরাতুল মুলুক পাঠকারীকে কবরের আযাব থেকে মুক্তিদান করে, এই জন্যই সূরার নাম রাখা হয়েছে আল মানিআ। আমরা সূরাতুল মুলুকের নামগুলো জানলাম এবং এই সূরার ফজিলত সম্পর্কেও 3টা হাদিস আমরা শুনলাম। এই সূরার মূল আলোচ্য বিষয় হচ্ছে আল্লাহ পাক রব্বুল আলামিন এই সূরার মধ্যে তার সার্বভৌমত্ব, বিশ্বজগতের কর্তৃত্ব ও রাজত্ব যে আল্লাহ পাক রব্বুল আলামিনের জন্য নির্ধারিত, আল্লাহ তাআলা এই সূরার মধ্যে এই বিষয়টা নিয়েই আলোচনা করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন সেজন্যই পবিত্র কোরআনুল কারীমের সূরাতুল মুলুকের 1ম আয়াতেই তার রাজত্বের ঘোষণা দিলেন, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। পূত পবিত্র সেই সত্তা যিনি গোটা বিশ্বের, যিনি গোটা কুল কায়নাতের ক্ষমতার মালিক,
এবং তিনি গোটা কুল কায়নাতের বড় সামর্থ্যবান শক্তিবান। এই পৃথিবীর মধ্যে যে স্রষ্টা একজন আছে, আমার আপনার এই অন্তরের মধ্যে কোনো সন্দেহ আছে কি বলেন? পৃথিবীর মধ্যে এমন অনেক আমার মতো আপনার মতো মুসলমান আছে, তারা মনে মনে ভাবে এই পৃথিবীটা এমনি এমনি সৃষ্টি হয়ে গিয়েছে। এই জন্য যখন আমাদের দেশে ঘূর্ণিঝড় কিংবা ভূমিকম্প আসে, তারা বলে এগুলো নাকি প্রাকৃতিক সৃষ্টি। পড়েন নাউজুবিল্লাহ। এক বেদুইনকে প্রশ্ন করা হলো, তুমি কি স্রষ্টার পরিচয় জানো? এই পৃথিবীর মধ্যে কি কোনো স্রষ্টা আছে? তার পরিচয় কি তুমি বলতে পারবে? সেই বেদুইন তার প্রশ্নের জবাবে বলল, এই মরুভূমির মধ্য দিয়ে যদি এই মুহূর্তে একটা উটের পাল ভ্রমণ করে চলে যায়, তাহলে পিছনের মানুষগুলো তার পায়ের রেখা দেখে বলতে পারে এই মুহূর্তে কোন পশুটা অতিক্রম করেছে। কিংবা এই মরুভূমি দিয়ে যদি একটি বকরির পাল ভ্রমণ করে, তাহলে মানুষ যদিও বকরির পাল দেখে নাই সরাসরি, কিন্তু সেই বকরির পায়ের ছাপগুলো মরুভূমির মধ্যে দেখতে পেয়ে তারা তখন বলতে পারে নিশ্চয় এই মরুভূমি দিয়ে একটি বকরির পাল এই মুহূর্তে ভ্রমণ করেছে। ওই বেদুইন আবার বলল, সামান্য মানুষের জ্ঞান যদি একটি বকরি কিংবা একটি উটের পায়ের ছাপ দেখে বলতে পারে এই জায়গা দিয়ে একটি বকরি কিংবা একটি উটের পাল ভ্রমণ করেছে, তাহলে এই গোটা কুল কায়নাতের মধ্যে যে আল্লাহ তাআলা এত এত লক্ষ লক্ষ কোটি কোটি মিলিয়ন মিলিয়ন মাখলুকাত সৃষ্টি করলেন, এই আকাশ সেই বাতাস, এই সুবিশাল সাত আসমান সাত জমিন যে আল্লাহ তাআলা সৃষ্টি করলেন, নিঃসন্দেহে এগুলো এমনিতেই সৃষ্টি হয়ে যায় নাই। এগুলো দেখি কি মনে হয় না এগুলো সৃষ্টি করেছেন একজন? বলুন তো তিনি কে? নিশ্চয়ই পৃথিবীর স্রষ্টা একজন রয়েছে। এগুলো এমনি হয়ে যায় নাই। এই আধুনিক যুগে যেমন বিজ্ঞান মনস্ক নামে নাস্তিক প্রজন্ম জন্ম হচ্ছে, এটা যে আজকেই জন্ম হয়েছে তা নয়, বরং আজ থেকে 1400 বছর পূর্বে এমন নাস্তিক মুরতাদদের জন্ম হয়েছিল। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ এবং একজন নাস্তিকের মাঝে ডিবেট হলো। সেই নাস্তিক চ্যালেঞ্জ ছুড়ে দিল, এই পৃথিবীর মধ্যে যা কিছু হচ্ছে সব কিছু এমনিতেই প্রাকৃতিক ভাবে তৈরি হয়। এই গাছপালা তরুলতায় পৃথিবীর মধ্যে যত পশু পাখি আছে, এগুলোর স্রষ্টা পৃথিবীর মধ্যে কেউ নাই, বরং এগুলোই এমনি হয়ে যাচ্ছে। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ এবং তৎকালীন সময়ে এক নাস্তিকের মাঝে এক ডিবেট হয়ে গেল। দিন তারিখ নির্ধারণ করা হলো, অমুক দিন অমুক তারিখে অমুক মাঠের মধ্যে এই পৃথিবীর মধ্যে যে একজন স্রষ্টা আছে বিশ্বাস এবং প্রমাণ করাবে ইমাম আবু হানিফা রহমাতুল্লাহি আলাইহি। সেই অনুযায়ী দিন তারিখের সময় যখন গণিয়ে আসলো, আর ইমাম আবু হানিফা সহ মুসলমানদের যেই দলটা ছিল সকলেই সমাবেশের মধ্যে উৎফুল্লের সাথে অংশগ্রহণ করলো। কখন ইমাম আবু হানিফা রহমাতুল্লাহি আসবে আর স্রষ্টা যে পৃথিবীর মধ্যে একজন আছে তার প্রমাণ উপস্থাপন করবে। কিন্তু সকাল পার হয়ে যাচ্ছে, দুপুর পার হয়ে যাচ্ছে, সন্ধ্যা গণিয়ে আসলো যখন, সূর্য ডুবো অবস্থায় ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি ওই ডিবেটের বৈঠকের মধ্যে তখন উপস্থিত হলো। আর নাস্তিকের যেই দলটা আছে ওই দলটা এবার হাসাহাসি করতে লাগলো, উপহাস করে বলতে লাগলো, ইমাম আবু হানিফা নিজেকে দাবি করে সে অনেক বড় যুগের যুগ শ্রেষ্ঠ ইমাম, তার নাকি অনেক ফ্যান ফলোয়ার, আর সে নাকি আজকের প্রমাণ করবে পৃথিবীর মধ্যে একজন স্রষ্টা আছে। কিন্তু আমাদের বিশ্বাস হলো এই পৃথিবীর মধ্যে কোনো স্রষ্টা নাই। যদি তার অন্তরে কিংবা তার দেহের মধ্যে হেডাম থাকতো, তাহলে তো সে প্রমাণ করার জন্য সকাল সকালেই এই ডিবেটের মধ্যে অংশগ্রহণ করত। নিশ্চয় আবু হানিফা ভয়ে সন্ধ্যায় এসেছে। এই কথাগুলো বলে বলে নাস্তিকরা ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহকে তিরস্কার করতে লাগলো। এবার ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি ওই নাস্তিক দলের প্রধানকে তার কথার জবাব দিলেন। ইমাম আবু হানিফা বললেন, রাস্তা দিয়ে আসার পথে আমি যখন নদী পার হচ্ছিলাম, হঠাৎ করে দেখলাম সেই নদীর মধ্যে পারাপারের জন্য কোনো কিছু নাই। এখন আমি কিভাবে পার হব? সকাল চলে গেল, দুপুর চলে গেল, বিকাল ঘনিয়ে আসলো, আমি নৌকার দেখা পেলাম না। হঠাৎ করে দেখতে পেলাম কোথায় থেকে যেন বাতাসের এমন গতি, ঝড় তুফান বয়ে চললো। আর সেই ঝড় তুফানে কোথায় থেকে যেন 2-3টা গাছ এসে একসাথে জোড়া লেগে হঠাৎ কাঠ হয়ে গেল। আর ওই কাঠগুলো হঠাৎ করে একটার সাথে আরেকটা জোড়া লেগে গেল। সেই কাঠ থেকে একটা নৌকা তৈরি হয়ে গেল। আর এই নৌকা দেখে আমি সেই নৌকার মধ্যে উঠে গেলাম। ওঠা মাত্রই নৌকাটা এমনিতে আমাকে পার করে দিয়ে এই ডিবেটের মধ্যে নিয়ে আসলো। কথা বলা মাত্রই নাস্তিক দলের যারা সদস্য আছে তারা এবার হাসাহাসি করতে লাগলো। শোনেছ মুসলমানের দল,
তোমাদের নেতা কি উপহাস যুক্তি পেশ করছে, এমনিতেই বাতাসে বাতাসে নৌকা তৈরি হয়ে যায়, আজকে এমন যুগ শুনলাম। এবার তারা হাসাহাসি করে ইমাম আবু হানিফাকে উপহাস করতে লাগলো। না, এটা কোশ্চিন কালেও সত্য হতে পারে না। ইমাম আবু হানিফা, তুমি কি আমাদের সাথে উপহাস করছো নাকি ডিবেট করার জন্য আসছো? বলো তুমি ঘোষণা দাও ওই পৃথিবীর মধ্যে স্রষ্টা সে একজন আছে, এর প্রমাণ তুমি কখন উপস্থাপন করবে, নাকি তুমি আজকে ডিবেটের মধ্যে হেরে চলে যাবে? এবার ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি সেই নাস্তিক দলের প্রশ্নের জবাব দিলেন। হে নাস্তিক মনা মুক্ত মনা মানুষেরা, তোমরা যে দাবি করেছিলে এই পৃথিবীর মধ্যে যা কিছু আছে সব কিছু এমনিতেই সৃষ্টি হয়েছে, এই গোটা কুল কায়নাতের স্রষ্টা বলতে যে কেউ নাই, তোমরা যে এই কথার পক্ষে প্রমাণ পেশ করো, তোমরা যে যুক্তি দেও পৃথিবীর সৃষ্টিকারী কেউ নাই, এমনি হয়ে যায়, তাহলে তোমাদের কথা অনুযায়ী তো আমি যে নৌকা দিয়ে ভ্রমণ করলাম সেই নৌকাটা কেন বাতাসে জড়ো হওয়ার কারণে এমনি তৈরি হতে পারে না? এটা কেন তোমার কাছে উপহাস মনে হলো? আমার প্রিয় ভাইরা, এবার নাস্তিকরা তারা তাদের নিজেদের যুক্তির সামনে হেরে গেল। তার মানে এই পৃথিবীর মধ্যে একজন স্রষ্টা আছে না নাই? আমার প্রিয় ভাইরা, আল্লাহ পাক রব্বুল আমিন যে সর্বময় ক্ষমতার মালিক, আল্লাহ পাক রব্বুল আমিন সূরাতুল মুলুকের মধ্যে প্রথম আয়াতে সেই বিষয়টাই তিনি উপস্থাপন করলেন। তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক, ভূত পবিত্র সেই সত্তা যিনি সমস্ত ক্ষমতার মালিক। কাজে এই গোটা কুল কায়নাতকে যিনি সৃষ্টি করেছেন তিনি কে? সমাজের মধ্যে এমন অনেক রাজনীতিবিদ আছে যারা বলে সমস্ত ক্ষমতার মালিক হচ্ছে জনগণ, কিন্তু আল্লাহ পাক রব্বুল আমিন পবিত্র কোরআনুল কারীমের মাধ্যমে জানিয়ে দিচ্ছেন, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক, ভূত পবিত্র সেই সত্তা যিনি সমস্ত ক্ষমতার মালিক। এজ এ মুসলিম হিসাবে কোনো রাজনৈতিক নেতা যদি এই স্লোগান দেয় নির্বাচনের ইশতেহারে যে সমস্ত ক্ষমতার মালিক হচ্ছে জনগণ, তাহলে সঙ্গে সঙ্গে তার ঈমান আছে না গেছে? আফসোস পরিতাপের বিষয়, বাংলাদেশ স্বাধীন হয়েছে আজকে 54 বছর হয়েছে। এদেশের সংবিধান কতবার যে পরিবর্তন হয়েছে। 2025 সালেও সংবিধান প্রণয়নের জন্য কমিটি গঠন করা হয়েছে। সেখানে দেখলাম কয়েকটা মূলনীতি উপস্থাপন করা হয়েছে। এর মধ্যে একটা মূলনীতি হলো সমস্ত ক্ষমতার মালিক হচ্ছে জনগণ এবং বহুত্ববাদে বাংলাদেশের মানুষ বিশ্বাসী পড়েন, নাউজুবিল্লাহ। কিন্তু এজ এ মুসলিম হিসাবে কোনো মুমিন বান্দা কি কখনো এই বিশ্বাস করতে পারে যে সমস্ত ক্ষমতার মালিক জনগণ? কার করে বলতে হবে সমস্ত ক্ষমতার মালিক যিনি কে? সর্বময় ক্ষমতার মালিকের বিষয়টার মানে কি? সিফাতে হাসানা নামে যত গুণ রয়েছে, যত ভালো ভালো কাজ আছে, এই সবগুলো কেবলমাত্র একমাত্র আল্লাহ তাআলার জন্য নির্ধারণ করতে হবে। আর সিফাতে রাজিলা নামে যত মন্দ কাজ আছে এই সবগুলোকে আল্লাহ তাআলা থেকে বিরত রাখার ঘোষণা দিতে হবে। সর্বময় ক্ষমতার মালিকের অর্থের মানে কি? আল্লাহ পাক রব্বুল আমিন পবিত্র কোরআনুল কারীমের সূরাতুল বাকারার 107 নম্বর আয়াতে কারিমার মাধ্যমে তার পরিচয় তিনি তুলে ধরছেন। আল্লাহ তাআলা যে সর্বময় ক্ষমতার মালিক, এতে কোনো সন্দেহ আছে কি বলেন? আল্লাহ পাক রব্বুল আমিন পবিত্র কোরআনুল কারীমের সূরাতুল বাকারার 107 নম্বর আয়াতে কারিমার মাধ্যমে তিনি তার ক্ষমতার পরিচয় তুলে ধরলেন। আলাম তারা আন্নাল্লাহা লাহু মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া মা লাকুম মিন দুনিল্লাহি মিন ওয়ালিয়্যিন ওয়ালা নাসীর। আমার আল্লাহ পাক রব্বুল আমিন জানিয়ে দিচ্ছেন, আলাম তারা আন্নাল্লাহ, তোমরা কি দেখো না, তোমরা কি বুঝো না? নিশ্চয় আল্লাহ পাক রব্বুল আমিন লাহু মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ, এই আসমান জমিনের মালিক যিনি, চিৎকার করে বলতে হবে তিনি কে? আর আল্লাহ পাক রব্বুল আমিন জানিয়ে দিলেন, ওয়া মা লাকুম মিন দুনিল্লাহ, এই আসমান এবং জমিনের মধ্যে যা কিছু আছে আল্লাহ তাআলা ছাড়া কি মুমিন বান্দার জন্য কোনো সাহায্যকারী আছে কি বলেন? কোনো সাহায্যকারী পাবো না এবং কোনো সাহায্যকারী নেই। আবার আল্লাহ পাক রব্বুল আমিন
পবিত্র কোরআনুল কারীমের সূরাতুল মাইদার 5 নম্বর সূরা 17 নম্বর আয়াতে কারিমার মাধ্যমে তিনি যে সমস্ত ক্ষমতার মালিক তার দলিল পেশ করছেন। ওয়ালিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান এবং জমিনের ক্ষমতার সমস্ত মালিক যিনি, চিৎকার করে বলতে হবে তিনি কে। ইয়াখলুকু মা ইয়াশাউ ওয়াল্লাহু আলা কুল্লি শাইইন কাদির। তিনি এমন সত্তা, তিনি এমন রব, তিনি এমন ক্ষমতার মালিক, মা ইয়াশা তিনি যা চান তাই করতে পারেন। ওয়াল্লাহু আলা কুল্লি শাইইন কাদির, এবং তিনি সমস্ত জিনিসের উপর ক্ষমতাবান। আবার 27 নম্বর পারা সূরাতুল হাদিদের 5 নম্বর আয়াতে তিনি আরো উল্লেখ করছেন, লাহু মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া ইলাল্লাহি তুরজাউল উমুর। আসমান এবং জমিনের সমস্ত ক্ষমতার মালিক যিনি, চিৎকার করে বলতে হবে তিনি কে। আর এই পৃথিবীর মধ্যে যা কিছু আছে এই সব কিছু ইলাল্লাহি তুরজাউল উমুর, একদিন আল্লাহ তাআলার কাছে ফিরেই যেতে হবে। সেজন্য আল্লাহ পাক রব্বুল আমিন সূরাতুল মুলুকে তিনি যে সমস্ত ক্ষমতার মালিক, প্রথম আয়াতে তার পরিচয় তিনি তুলে ধরলেন, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। পুত পবিত্র সেই সত্তা যিনি সমস্ত ক্ষমতার মালিক, যার নিকট, যার হাতে রয়েছে সমস্ত ক্ষমতা। ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, তিনি সমস্ত জিনিসের উপর ক্ষমতাবান। পবিত্র কোরআনুল কারীম আল্লাহ তাআলা এমন কিছু গুণাবলী উল্লেখ করেছেন যেগুলো যদি আমরা তেলাওয়াত করি, তার স্রষ্টার পরিচয়, তিনি যে সমস্ত ক্ষমতার মালিক তার বিবরণ আমরা জানতে পারবো এবং আমাদের ঈমানও বৃদ্ধি পাবে। আল্লাহ পাক রব্বুল আমিন পবিত্র কোরআনুল কারীমের মাধ্যমে জানিয়ে দিচ্ছেন, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। আল্লাহ পাক রব্বুল আমিন জানিয়ে দিচ্ছেন তিনি যে সমস্ত ক্ষমতার মালিক। এখন সমস্ত ক্ষমতার মালিকও কিন্তু ফেরাউন বা সাহেবা, বর্তমান জমানার শেখ হাসিনাও দাবি করেছিল, কিন্তু তাদের ক্ষমতা চিরস্থায়ী হয় নাই। কিন্তু আল্লাহ পাক রব্বুল আমিন বললেন, আমি আল্লাহ সমস্ত ক্ষমতার মালিক। এখন আল্লাহ তাআলা যে সমস্ত ক্ষমতার মালিক, এই জন্য আল্লাহ তাআলা চিরঞ্জীব হওয়ার দরকার আছে না নাই? আল্লাহ তাআলা জানিয়ে দিচ্ছেন 3 নম্বর পারা প্রথম আয়াতে কারিমার মাধ্যমে, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। এই পৃথিবীর মধ্যে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। শুধু তাই নয়, তিনি কেমন মাবুদ, তিনি কেমন ক্ষমতাধর। এমন নয় যে 40 বছর ক্ষমতা থাকার পর তার ক্ষমতা শেষ, এমন নয় যে 100 বছর রাজত্ব করার পর আল্লাহ তাআলার রাজত্ব শেষ। আল্লাহ বললেন না, বরং সর্বময় ক্ষমতার মালিক একমাত্র আমি আল্লাহ তাআলা। আর সেই ক্ষমতা টিকিয়ে রাখার জন্য জীবন দরকার। আল্লাহ পাক রব্বুল আমিন বলছেন, হুয়াল হাইয়্যু, আমি আল্লাহ তাআলা হচ্ছি চিরঞ্জীব। আল কাইয়্যুম, চিরঞ্জীবের সাথে সাথে আমি আল্লাহ তাআলা মহাশক্তির ক্ষমতাধর মালিক। এরপরে আল্লাহ পাক রব্বুল আমিন বলছেন, আল্লাহ পাক রব্বুল আমিন যে চিরঞ্জীব এবং চির ক্ষমতাধরের মালিক, তিনি এমন নয় যে এই পৃথিবীকে পরিচালনা করার ক্ষেত্রে মাঝে মাঝে ক্লান্ত হয়ে যায়। কি বলেন? আমরা দুনিয়ার মধ্যে সামান্য একটা কাজ করতে গিয়ে শ্রান্ত হয়ে যায়, কিন্তু আল্লাহর ক্ষেত্রে কি এই জিনিসটা উপলব্ধি হয়? কি বলেন? না, বরঞ্চ আল্লাহ পাক রব্বুল আমিন এই পৃথিবীর সৃষ্টির সূচনার বিবরণ দিতে গিয়ে বললেন, ওয়ালাকাদ খালাকনাস সামাওয়াতি ওয়াল আরদা ওয়া মা বাইনাহুমা ফি সিত্তাতি আইয়াম ওয়া মা মাসসানা মিন লুগুব। আমার আল্লাহ পাক রব্বুল আমিন বলছেন, এই আসমান এবং জমিন
এই গোটা কুল কায়নাত জান্নাত জাহান্নামকে আমি রব্বুল আলামিন মাত্র ফি সিত্তাতি আইয়াম 6 দিনে সৃষ্টি করলাম। ও দুনিয়ার মানুষেরা, আমি আল্লাহ তাআলা যে লাহু মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ, আমি আল্লাহ তাআলা যে তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক, সমস্ত ক্ষমতার মালিক, এই গোটা কুল কায়নাতকে সৃষ্টি করার ক্ষেত্রে আমি আল্লাহ তাআলাকে সামান্য ঘামও স্পর্শ করে নাই। ওমা মাসসানা ফিল্লু মিন লুগুব, আল্লাহ পাক রব্বুল আমিন বলছেন সামান্য ক্লান্ত শান্ত আমি হই নাই। এজন্য আল্লাহ পাক রব্বুল আমিন আয়াতুল কুরসির মাধ্যমে জানিয়ে দিলেন আমি আল্লাহ তাআলা ঘুমাইও না, আমি আল্লাহ তাআলা সামান্য তন্দ্রাও হই না। আল্লাহ পাক রব্বুল আমিন জানিয়ে দিচ্ছেন লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম, আল্লাহ বলছেন আমি আল্লাহ ঘুমাইও না। আর ঘুমের পূর্বে স্বাভাবিকভাবে আমাদের শরীরের মধ্যে যে তন্দ্রা আসে, যে ঝিমানি আসে, আমি আল্লাহ তাআলার সেই বিষয়টাও হয় না। পৃথিবীর মধ্যে একজন নবী এসেছে যিনি সবচাইতে রাগী নবী ছিলেন। সেই নবীর নাম হলো মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, যিনি সর্বাধিক নবীদের মধ্য থেকে আল্লাহ তাআলার সাথে কথা বলেছেন। এই জন্য সেই নবীর লকব দেওয়া হলো মূসা কালিমুল্লাহ, অর্থাৎ সর্বাধিক কথা বলনেওয়ালা নবীর নাম হলো মূসা কালিমুল্লাহ। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ পাক রব্বুল আমিনকে প্রশ্ন করলেন, ওগো দয়ার মালিক, এই পৃথিবী পরিচালনা করার ক্ষেত্রে তুমি কি সামান্য ক্লান্ত শান্ত সামান্য ঘুমাও না? কারণ আমি মূসা এবং আমার উম্মতগণ তো দিনে এবং রাতে সব মিলে ক্লান্ত শান্ত মাঝে মাঝে ঘুমিয়ে যায়। আল্লাহ পাক রব্বুল আমিন মূসা কালিমুল্লাহর এই প্রশ্নের জবাবে বললেন, রে মূসা, আমি তোমাকে এই মুহূর্তে অর্ডার করছি, এই নাও পানির গ্লাস, এই গ্লাস নিয়ে তুমি কিছুক্ষণ দাঁড়িয়ে থাকো। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যেহেতু বেশি প্রশ্নকারী, ক্ষণে ক্ষণে প্রশ্ন করে আল্লাহ পাক রব্বুল আমিনকে প্রশ্ন করলেন, ও রব্বুল আলামিন, আমি প্রশ্ন করলাম আপনি ঘুমান কিনা, কিন্তু আপনি আমাকে আদেশ করলেন একটা পানি ভর্তি গ্লাস নিয়ে দাঁড়িয়ে থাকার জন্য। আল্লাহ পাক রব্বুল আমিন বললেন, মূসা বেশি কথা বলা যাবে না, যাই আদেশ করেছি তাই তোমাকে শুনতে হবে। এবার মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সেই পানি ভর্তি গ্লাস নিয়ে দাঁড়িয়ে রইল। অনেক সময় চলে গেল। মূসা বলল, ও রব্বুল আমিন, তোমার লীলা খেলা তো আমি বুঝতে পারছি না, আর কতক্ষণ দাঁড়িয়ে থাকবো? অনেক সময় পার হওয়ার পর হঠাৎ করে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম শরীরের মধ্যে তন্দ্রা চলে আসলো। আর এমনিতে হাতের মধ্যে যে গ্লাস ভর্তি পানি ছিল, সেই গ্লাস ভর্তি পানির গ্লাসটা সঙ্গে সঙ্গে জমিনের মধ্যে পড়ে ফেটে গেল। এবার আল্লাহ পাক রব্বুল আমিন মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে লক্ষ্য করে বললেন, রে মূসা, দুনিয়ার মধ্যে তোমাকে আমি এই পরীক্ষাটা করার মাধ্যমে যেই বিষয়টা উপলব্ধি করাইলাম, সামান্য গ্লাস ভর্তি পানি নিয়ে যদি তুমি দাঁড়িয়ে থাকার ফলে আর সেই ঘুমের কারণে যদি তোমার এই গ্লাসটা তোমার কাছে অরক্ষিত হয়ে যায়, তাহলে আমি আল্লাহ যে গোটা কুল কায়নাতকে সৃষ্টি করলাম, আমি রব্বুল আমিন যে গোটা কুল কায়নাতের ক্ষমতার মালিক, আমি আল্লাহ যদি সামান্য ঝুমানি আসে, আমি আল্লাহ যদি সামান্য ঘুম এসে পড়ে, তাহলে এই গোটা কুল কায়নাত তো আর পৃথিবীর মধ্যে থাকবে না, গোটা কুল কায়নাত সঙ্গে সঙ্গে ধ্বংস হয়ে যাবে। সেজন্য আল্লাহ পাক রব্বুল আমিন বললেন, লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম, আমি আল্লাহ তাআলা ঘুমায়ও না, এবং ঘুমানোর পূর্বে যে সামান্য তন্দ্রা আসে সেই তন্দ্রাও আমাকে স্পর্শ করে না। এরপরে আল্লাহ পাক রব্বুল আমিন বললেন, এই আসমান এবং জমিনের মধ্যে যা কিছু আছে, এই সব কিছুর জ্ঞান যার কাছে আছে বলুন তো তিনি কে? কিন্তু বাংলাদেশের ডক্টর ইউনূসের কাছে যদি জিজ্ঞেস করেন, আপনি কি গোটা বাংলাদেশের খবর জানেন নাকি, তিনি বলবে, সাংবাদিকরা আমার কাছে, গোয়েন্দা সংস্থার লোকেরা যতটুকু সংবাদ আমার কাছে দেবে, সেই সংবাদেই আমি জানি, এতটুকুই সীমাবদ্ধ আমি। আর আন্তর্জাতিকভাবে যত নিউজ আছে সেগুলোই আমি জানি। আবার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে যদি আপনি প্রশ্ন করেন, আপনি কতটুকু ক্ষমতার মালিক, আপনি কতটুকু জানুক, ডোনাল্ড ট্রাম্প বলবে, গোয়েন্দা সংস্থা যে খবর আমাকে গোটা বিশ্বের মাঝে দেয়, এতটুকু খবরই আমি জানি, আর বাইরে আমি জানি না। কিন্তু আল্লাহ পাক রব্বুল আমিন বলছেন, আমি আল্লাহ তাআলা গোটা কুল কায়নাতের খবর তো জানি,
এবং এই দু চোখের মাধ্যমে যা কিছু আমরা দেখি এবং আমাদের অন্তরে যা কিছু কল্পনা হয়, ওই কল্পনার জগতের খবরও যিনি জানেন তিনি কে? সেজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল আহজাবের 54 নম্বর আয়াতে কারিমার মাধ্যমে জানিয়ে দিচ্ছেন, ইন তুবদু শাইআন আও তুখফুহু ফাইন্নাল্লাহা কানা বিকুল্লি শাইইন আলীম। আমার আল্লাহ পাক রব্বুল আমিন বলছেন, জিনিসটা প্রকাশ্যে হোক কিংবা গোপনে হোক, এই সব কিছুর খবরও যিনি জানেন তিনি কে? সেজন্য আল্লাহ পাক রব্বুল আমিন অন্যত্রে বলছেন, ইন্নাল্লাহা লা ইয়াখফা আলাইহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামা। এই আসমান এবং জমিনের মধ্যে যা কিছুই গোপন থাকুক না কেন, ওয়া হুয়াস সামিউল আলিম, আমি আল্লাহ তাআলা সেই বিষয়ে সর্বশ্রোতা এবং সেই বিষয় সম্পর্কে সর্বজ্ঞাত। সেই জন্য আল্লাহ পাক রব্বুল আমিন অন্যত্রে জানিয়ে দিচ্ছেন, ওয়া ইনদাহু মাফাতিহুল গায়বি লা ইয়ালামুহা ইল্লা হু। পৃথিবীর মানুষ, বিজ্ঞানীরা আমাদেরকে যেই খবর দেয় সেই খবরই আমরা জানি। বিজ্ঞানীরা গবেষণা করে মহাকাশ, এই পৃথিবীর সব কিছুর খবর আমাদেরকে দিয়েছেন, ফলে আমরা যতটুকু দিয়েছেন ততটুকু আমরা জানি। দিন যতই যাচ্ছে বিজ্ঞানীদের গবেষণা ততই পরিধি বাড়ছে। একদিন একটা সময় মানুষ এই আসমান দেখেই মনে করতো এটাই মনে হয় পৃথিবীর শেষ সীমানা, কিন্তু নাসার বিজ্ঞানীরা যখন এই আসমান ভেদ করে সেই চাঁদের দেশে চলে গেল, যখন তারা চাঁদের সেই সীমানা দেখতে পেল, তখন তাদের জ্ঞানের পরিধি আরেকটু বাড়ল। এভাবে যখন 7 মহাকাশ রয়েছে, এভাবে নক্ষত্র মহাগ্রহ রয়েছে, এই গ্রহগুলো যখন মানুষ সন্ধান করতে লাগলো, গবেষণা করতে লাগলো, তখন দিন দিন তাদের জ্ঞানের পরিধি বাড়ছে। কিন্তু এই সব গোপন জ্ঞানের খবর যার কাছে আছে বলুন তো তিনি কে? এই পৃথিবীর মধ্যে যে আরো কত জ্ঞান রয়েছে, আরো কত কিছু আমাদের অদৃশ্যের বাহিরে রয়েছে, এই সব কিছু আল্লাহ তাআলা বলছেন আমি রব্বুল আমিন জানি। সেই জন্য আল্লাহ পাক রব্বুল আমিন জানিয়ে দিচ্ছেন, ওয়া ইনদাহু মাফাতিহুল গায়বি লা ইয়ালামুহা ইল্লা হু। অদৃশ্যের খবর পৃথিবীর কেউ জানে না। 7 সাগর 13 নদী মহাসমুদ্রের নিচে কি রয়েছে, বিজ্ঞানের থিওরি যতটুকু পর্যন্ত পৌঁছেছে বিজ্ঞান অতটুক জানে, কিন্তু এর বাইরে যে জ্ঞান রয়েছে সেই জ্ঞান একজনের কাছে আছে, তিনি কে? সম্মানিত প্রিয় ভাইরা, কাজেই সমস্ত ক্ষমতার মালিক যিনি তিনি কে? আল্লাহ সেই বিষয়টাই সূরাতুল মুলকের প্রথম আয়াতে বলছেন, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক, পুত পবিত্রময় সেই সত্তা যিনি সমস্ত ক্ষমতার মালিক। সম্মানিত প্রিয় ভাইরা, তিনি এমন সত্তা, তিনি এমন ক্ষমতার মালিক, তিনি যদি চান এই জমিনকে এই মুহূর্তে সাগর বানিয়ে দিতে পারেন কি পারেন না? তিনি যদি চান এই মুহূর্তে আমাদের সামনে যে নদী আছে সেই নদীটাকে স্থলভাগে পরিণত করতে পারেন কি পারেন না? আল্লাহ ইতিহাস আমাদেরকে চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিচ্ছেন। সাইয়্যিদিনা নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায় সেই স্থলভূমিটা শুধুমাত্র নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের উম্মতগণ আল্লাহর অবাধ্যতার কারণে সেই স্থলভাগটাকে প্লাবনের মাধ্যমে গোটা জমিনটাকে তিনি সাগর বানিয়ে দিলেন। কাজে আল্লাহ পাক রব্বুল আমিন বলছেন, কুলিল্লাহুম্মা মালিকাল মুলক, নবী হে আপনি বলে দিন সমস্ত ক্ষমতার মালিক যিনি, চিৎকার করে বলতে হবে তিনি কে? আল্লাহ পাক রব্বুল আমিন বলছেন, তুতিল মুলকা মান তাশাউ ওয়া তুইজ্জু মান তাশাউ ওয়া তুযিল্লু মান তাশাউ। সমস্ত ক্ষমতার মালিক হচ্ছে আল্লাহ পাক রব্বুল আমিন। তিনি যাকে চান তাকে সম্মান দান করেন, আবার যাকে চান তিনি বেইজ্জতি দান করেন। মান তাশাউ বিয়াদিকাল খায়র, ভালো মন্দ সব কিছু যার হাতে রয়েছে তিনি কে? আমার প্রিয় ভাইয়েরা, আবার যিনি আমাদের মাঝে রাত দান করলেন, এই রাত্রটাকেও যিনি দিনে পরিবর্তন করতে পারেন, একজন চিৎকার করে বলতে হবে তিনি কে? বিশ্বাস হয় আপনাদের?
আল্লাহ পারেন কি পারেন না? আমার প্রিয় ভাইরা, পৃথিবীর মধ্যে এমন অনেক ভূখণ্ড রয়েছে যেই ভূখণ্ডের মধ্যে রাত ঘনিয়ে আসার পর তাদের মাঝে দিনের সূর্য উদিত হয় না। আছে না নাই? যেখানে 24টা ঘন্টায় রাত হয়ে থাকে, হয় না? এই যে সামনে রমজান মাস আসছে, অনেক এমন দেশ আছে নিউজের মধ্যে ইউটিউবে সার্চ করলে পাবেন যে কান্ট্রির মুসলমানরা 24 ঘন্টা রোজা রাখে। তার মানে কি সেখানে 24 ঘন্টায় দিন, ঠিক না বে ঠিক? আমার প্রিয় ভাইয়েরা, এই রাতকে দিনে রূপান্তরিত করতে পারেন, আবার এই দিনকে রাতে রূপান্তরিত করতে পারেন। আল্লাহ পাক রব্বুল আমিন তারও বিবরণ জানিয়ে দিলেন, তুলিজুল লাইলা ওয়া ফিন নাহারি ওয়া তুলিজুন নাহারা ফিল লাইল। আল্লাহ পাক রব্বুল আমিন জানিয়ে দিলেন, যিনি রাতকে দিনে রূপান্তরিত করতে পারেন, আবার যিনি রাতকে দিনে রূপান্তরিত করতে পারেন একজন, তিনি কে? আমার প্রিয় ভাইয়েরা, পৃথিবীর মধ্যে কি সেই আল্লাহ ব্যতীত এমন কোন স্রষ্টা আছে যিনি এই রাতকে যদি কিয়ামত পর্যন্ত আল্লাহ তাআলা আমাদের মাঝে দীর্ঘায়িত করে দেন? এই দিনটাকে কোনো পৃথিবীর মধ্যে এমন কোনো বিজ্ঞানীকে আবিষ্কার হয়েছে যেই বিজ্ঞানী এই দিনটাকে রাতে পরিবর্তন করতে পারবেন? আছে নাকি? নাই নাই। আল্লাহ পাক রব্বুল আমিন সূরাতুল কসসের 71 নম্বর আয়াতে কারিমার মাধ্যমে তার চ্যালেঞ্জ শুরু দিলেন, قل أرأيتم إن جعل الله عليكم الليل। قل নবী আপনি বলে দিন, ইন জাআলাল্লাহু আলাইকুমুল লাইলা সারমাদান ইলা ইয়াউমিল কিয়ামা। আল্লাহ পাক রব্বুল আমিন যদি এই জমিনবাসীর উপর এই দিনটাকে কিয়ামত পর্যন্ত দিনে এভাবে রেখে দেন, তাহলে পৃথিবীর মধ্যে কি এমন কোনো ইলাহ, এমন কোনো সত্তা আছে, মান ইলাহুন গায়রুল্লাহ, যে আল্লাহ তাআলাকে ছাড়া এটাকে পরিবর্তন করতে পারবে? আল্লাহ বলছেন, না না, পৃথিবীর মধ্যে এমন কেউ নাই যে আমি আল্লাহর এই দিনটাকে কিয়ামত পর্যন্ত যদি দীর্ঘায়িত করি তাহলে তাকে রাতে পরিবর্তন করতে পারবে। সেই জন্য আল্লাহ পাক রব্বুল আমিন তিনি তার ক্ষমতার পরিচয় তুলে ধরছেন, ওয়া তুখরিজুল হাইয়া মিনাল মাইত। আমি আল্লাহ কেমন ক্ষমতার মালিক, কেমন ক্ষমতার মালিক! আমি আল্লাহ তাআলা জীবিতকে মৃত্যু দান করতে পারি, আবার মৃত্যুকে আমি আল্লাহ জীবিত করতে পারি। সেজন্যই নমরুদ চ্যালেঞ্জ করেছিল সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সঙ্গে। নমরুদ দাবি করেছিল তৎকালীন সময়ে, আমি সবচাইতে বড় খোদা। তুমি যে সবচাইতে বড় খোদা, তাহলে এই মুহূর্তে এই মৃত মানুষটাকে তুমি জীবিত করো, আবার এই জীবিত মানুষটাকে মৃত করো। এবার নমরুদ বলল, এর চাইতে সহজ কি কোনো প্রস্তাব আছে নাকি? নমরুদ তার জেলবন্দির মাঝে যে জেলবন্দিগুলো আছে, বন্দিকে ডেকে বললেন, একটা বন্দিকে মুক্তি দিয়ে দাও। এবার ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে লক্ষ্য করে বললেন, ইব্রাহিম দেখলে তো, এই মৃত্যুদণ্ড আসামি প্রাপ্ত লোকটাকে আমি এই মুহূর্তে তাকে মৃত্যু থেকে মুক্তি দিয়ে দিলাম, যার কোনো সমস্যাই ছিল না, সেই লোকটাকে এই মুহূর্তে কল্লায় ফেলিয়ে দিলাম। এবার ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম হাসাহাসি করতে লাগলেন, বিদ্রুপ করে বললেন, নমরুদ, তাহলে তো তোমার চাইতে বোকা তো এই পৃথিবীর মধ্যে আর কোনো মানুষ নাই। আমি ইব্রাহিম ভেবেছিলাম নমরুদের মতো হয়তো দুনিয়ার মধ্যে জ্ঞানী আর কেউ নাই, কিন্তু তোমার এই জ্ঞানহীন কাণ্ড দেখে আমি বড়ই অবাক হয়ে গেলাম। এই বুঝি তোমার কাছে মৃত্যু দেওয়া এবং মৃত্যু থেকে জীবন দান করার তোমার কাছে সংজ্ঞা? এবার ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ঠিক আছে নমরুদ, তুমি যদি জীবিতকে মৃত্যু দান করতে পারো, আবার মৃত্যুকে জীবিত দান করতে পারো, যদি সেই ক্ষমতার মালিক হয়ে থাকো, তাহলে এই মুহূর্তে যেই মানুষটার কল্লা তুমি ফালাইয়া দিলা, এই মানুষটাকে এই মুহূর্তে আগের অবস্থায় ফিরিয়ে নিয়ে আসো। এবার নমরুদ সেই চ্যালেঞ্জের প্রতি ফেল হয়ে গেলেন। আমার প্রিয় ভাইয়েরা, সেজন্য সর্বময় ক্ষমতার মালিক যে আল্লাহ তাআলা, তিনি এমন এক সত্তা, তিনি এমন এক ক্ষমতার মালিক। আল্লাহ বলছেন, ওয়া তুখরিজুল হাইয়া মিনাল মাইতি, আমি মৃত্যু থেকে জীবিত করতে পারি, এবং মৃত্যু থেকেও আমি আল্লাহ তাআলা, ওয়া আন্নাহু হুয়া আমাতা ওয়া হিয়া, এবং যাকে আমি আল্লাহ জীবিত দান করলাম তাকে আল্লাহ মৃত্যু দান করতে পারি। আমার প্রিয় ভাইয়েরা, এভাবে আল্লাহ পাক রব্বুল আমিন
তিনি যে সর্বময় ক্ষমতার মালিক, এই পৃথিবীর মধ্যে যে একজন স্রষ্টা আছে, যারা নিজেকে মুক্ত মনা, যারা নাস্তিক মনা দাবি করে, আল্লাহ তাদের চোখে আঙ্গুল দিয়ে জানিয়ে দিচ্ছেন একজন এই পৃথিবীর যে স্রষ্টা আছে, এই স্রষ্টাকে তোমরা বিশ্বাস করো। সেই বিশ্বাস করানোর জন্যই আল্লাহ তাআলা সূরাতুল মুলুকের বিভিন্ন আয়াতে কারিমার মাঝে তার নিদর্শন তিনি জানিয়ে দিলেন। আবার আল্লাহ পাক রব্বুল আমিন বলছেন, ওয়া তারযুকু মান তাশাউ বিগাইরি হিসাব। তিনি এমন এক সত্তা, তিনি এমন এক ক্ষমতার মালিক, তিনি যাকে চান তাকে অগণিত রিজিক দান করেন। আমার প্রিয় ভাইয়েরা, সেই বিষয়টা আল্লাহ পাক রব্বুল আমিন সূরাতুল মুলুকে ইরশাদ করছেন, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ বলছেন সমস্ত ক্ষমতার মালিককে। সম্মানিত প্রিয় ভাইয়েরা, এই গেল প্রথম আয়াতের তাফসীর। এমন একটি সূরা আজকে দেওয়া হয়েছে, এই সূরার তাফসীর করতে করতে যদি আপনি রাত্র কাটিয়ে দেন, শুধুমাত্র বিয়াদিহিল মুলক, ক্ষমতার মালিক যে শুধুমাত্র আল্লাহ তাআলা, এই ক্ষমতার মালিকের উদাহরণ যদি আপনি কোরআনুল কারীম থেকে একের পর এক আয়াত তাফসীর পেশ করতে শুরু করেন, সারা রাত চলে যাবে, দিন চলে যাবে, বছর চলে যাবে, আমার আপনার হায়াত চলে যাবে, কিয়ামত এসে পড়বে, তারপরেই কি আল্লাহ তাআলার ক্ষমতার বিবরণ দিয়ে আমি আপনি শেষ করতে পারবো? আল্লাহ বলছেন এই পৃথিবীর মধ্যে যে মানুষকে আমি কতটা রহমতের মধ্যে রেখেছি, কতটা নিয়ামতের মধ্যে রেখেছি, বান্দা তুমি সেই প্রশংসা করেই তো শেষ করতে পারবে না। আল্লাহ বলছেন, মা ইয়াফতাহিল্লাহু লিন-নাসি মির রাহমা ফালা মুমসিকা লাহু ওয়া মা ইউমসিক ফালা মুরসিলা লাহু মিন বাদি। আল্লাহ বলছেন যাকে আমি আল্লাহ তাআলা রহমতের দরজার মধ্যে প্রবেশ করাই, তাকে কোনো মানুষ ষড়যন্ত্র করে সেই রহমতের দরজা থেকে বের করে দিতে পারে না। আর যাকে আমি আল্লাহ তাআলা আমার রহমতের দরজা থেকে অনিষ্টতার কারণে, পাপাচারের কারণে বের করে দেই, তাকে কখনো আমার রহমতের দরজায় কোনো মানুষ সুপারিশ করে প্রবেশ করাতে পারবে না। সুতরাং সেই আল্লাহ হচ্ছে সমস্ত ক্ষমতার মালিক। তিনি কারো এই রাজ্যকে শাসন করার ক্ষেত্রে কারোর কাছে জবাবদাহিতা করেন না কি বলেন? ডক্টর ইউনূস মাত্র 6 মাস হয়েছে, এতেই কত সমালোচনা হয় কি হয় না, অথচ তিনি বাংলাদেশের মধ্যে সবচাইতে, দুনিয়ার দিক থেকে সবচাইতে নোবেল জয়ী এবং সম্মানিত ব্যক্তি। তারপরও তার মূল্য আমাদের কাছে আসলে নাই। সম্মানিত প্রিয় ভাইরা, কিন্তু এই গোটা আকল কায়নাতকে আল্লাহ যে শাসন করছেন, প্রতিষ্ঠা করার জন্য বিধিবিধানগুলো এত কিছু তিনি সেট করে রেখেছেন, এই ব্যাপারে কি বাংলাদেশের ডক্টর ইউনূসের কাছে আল্লাহ জবাবদাহিতা করেন? কিংবা পৃথিবীর সবচাইতে ক্ষমতাধর রাষ্ট্র আমেরিকার ডোনাল্ড ট্রাম্পের কাছে প্রতিদিন হিসাব দেওয়া লাগে? এমনটা নাকি আল্লাহর ক্ষেত্রে? আল্লাহ কি এমন ক্ষমতার মালিক? আল্লাহ বলছেন না না, আমি এমন ক্ষমতার মালিক নয়। আল্লাহ পাক রব্বুল আমিন জানিয়ে দিচ্ছেন আমি আল্লাহ কেমন ক্ষমতার মালিক। লা ইউসআলু আম্মা ইয়াফআলু ওয়া হুম ইউসআলুন। আমি আল্লাহ তাআলা কেমন ক্ষমতার মালিক। আমি রব্বুল আমিন এই পৃথিবীকে পরিচালনা করার ক্ষেত্রে বাংলাদেশের জনগণকে কিভাবে আমি রাখলাম, একজনকে খাওয়াইলাম আর একজনকে আমি খাওয়াইলাম না, একজন শীতে কাতর হয়ে সেই রাস্তার মধ্যে ঘুরছে, কেন ঘুরছে এই বিষয়ে বাংলাদেশের প্রেসিডেন্টের কাছে আমি আল্লাহ তাআলা জবাব দেব না। লা ইউসআলু আম্মা ইয়াফআলু, কেন আমি আল্লাহ তাআলা এগুলো করছি, কেন বান্দাকে আমি আল্লাহ পরীক্ষা করছি, এর জবাবদাহিতা আমি আল্লাহ কোনো মানুষের কাছে করব না। ফালা মুরসিলা লাহু, বরঞ্চ সমস্ত মানুষ কার কাছে জবাবদাহিতা করতে হয়? আল্লাহর কাছে জবাবদাহিতা ছাড়া কি একটা মানুষও জান্নাতে প্রবেশ করতে পারবো? আমার প্রিয় ভাইরা, শুধু তাই নয়, তিনি কেমন ক্ষমতার মালিক। আল্লাহ বলছেন এই পৃথিবীর সব কিছু ধ্বংস হয়ে যাবে, কিন্তু আমি আল্লাহ তাআলা ধ্বংস হব না। সেই জন্যই সূরাতুর রহমানে আল্লাহ বলছেন ওয়ায়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। আল্লাহ বলছেন কুল্লু মান আলাইহা ফান, এই পৃথিবীর মধ্যে ধুলুকে বুলুকে যা কিছু আছে এই সব কিছু একদিন ধ্বংস হয়ে যাবে। ওয়ায়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম, শুধুমাত্র একদিন বাকি থাকবে একমাত্র সমস্ত ক্ষমতার মালিক। চিৎকার করে বলতে হবে তিনি কে? সেই আল্লাহই পৃথিবীর মধ্যে
একদিন বাকি থাকবে, বাকি এই পৃথিবীর মধ্যে যা কিছু আছে সব কিছু ধূলিসাৎ হয়ে যাবে। সম্মানিত প্রিয় ভাইয়েরা, আমি আপনাদের মাঝে যেই আলোচনা করছিলাম সূরাতুল মুলুক নিয়ে তাফসির পেশ করছিলাম, আল্লাহ তাআলা প্রথম আয়াতের মাঝেই তিনি তার ক্ষমতার পরিচয় তুলে ধরছেন। আমি আল্লাহ যে কতটুকু ক্ষমতার মালিক, আমি আল্লাহ কতটুকু ক্ষমতার পরিধির মালিক, আল্লাহ প্রথম আয়াতে সেই বিষয়টি তুলে ধরছেন। এরপরে আল্লাহ পাক রব্বুল আমিন এই পৃথিবীর একটা পরিচয় তুলে ধরছেন। আল্লাহ তাআলা বলছেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ বলছেন, এই পৃথিবীর মধ্যে মানব জাতিকে আমি সামান্য সময়ের জন্য পাঠালাম। কেন পাঠিয়েছি? আইয়ুকুম আহসানু আমালা, তাদের মধ্য থেকে কার আমলটা ভালো হয়। আল্লাহ প্রথমে তার ক্ষমতার পরিচয় দিলেন। ক্ষমতার পরিচয় তুলে ধরার পর আল্লাহ বলছেন, আমার এই পৃথিবীর মধ্যে কয়েক শ্রেণীর মানুষকে আমি আল্লাহ পাঠাইলাম। কেন পাঠিয়েছি? যাতে করে তারা আমার ইবাদত করে। যেমনটা আল্লাহ তাআলা অন্য আয়াতে কারিমার মাঝে বলছেন, ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, যেন মানব জাতি এবং জিন জাতি আমার ইবাদত করে। আর এই ইবাদত করার ক্ষেত্রে আইয়ুকুম আহসানু আমালা, কার আমলটা সবচাইতে বেশি ভালো কোয়ালিটিফুল হয়, সেজন্য সেই বান্দা থেকে আমি আল্লাহ তাআলা সেই কোয়ালিটিটাই চাচ্ছি। সম্মানিত প্রিয় ভাইয়েরা, সেজন্য এই পৃথিবীর মধ্যে যতদিন আমরা বাঁচবো একনিষ্ঠভাবে কার জন্য ইবাদত করব। তাহলে আজকের আলোচ্য বিষয় থেকে আমরা কি জানলাম? সমস্ত ক্ষমতার মালিক যিনি, তিনি কে? দুনিয়ার রাজনীতিবিদরা বলছে সমস্ত ক্ষমতার মালিক হচ্ছে জনগণ। আল্লাহ বলছেন সমস্ত ক্ষমতার বিয়াদিহিল মুলক লাহু মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ কুলিল্লাহুম্মা মালিকাল মুলক, সমস্ত ক্ষমতার মালিক হচ্ছে আমি আল্লাহ তাআলা। কাজেই যেই সমস্ত রাজনীতিবিদরা ইশতিহারে এই সমস্ত স্লোগান দেয়, আমাদের এখন সময় এসেছে এই সমস্ত রাজনীতিবিদদের ইশতিহারগুলো নদীর মধ্যে ছড়ে ফেলার সময়। কথা বলেন ঠিক না বেঠিক? একমাত্র সংবিধান হবে আল কোরআন। এই আল কোরআনের সংবিধান ছাড়া পৃথিবীর মধ্যে আর কোনো সংবিধান হতে পারে না, ঠিক না বেঠিক? কারণ কোরআন বলছে মালিক ইয়াউমিদ্দিন, কোরআন বলছে সমস্ত ক্ষমতার মালিক হচ্ছে আমি আল্লাহ তাআলা। সুতরাং 90% মুসলমানের সেই বিশ্বাস এবং সেই আস্থাকে ব্যতি রেখে যারা ভিন্ন আস্থা প্রতিষ্ঠা করার চেষ্টা করবে এই স্লোগানের মাধ্যমে যে সমস্ত ক্ষমতার মালিক হচ্ছে জনগণ, সুতরাং এমন নেতাদেরকে আমরা আর নির্বাচিত করতে চাই না, ঠিক না বেঠিক? সুতরাং আমাদের একটা স্লোগান দিতে হবে, আগে আমাদের কাছে দেশ বড় না ইসলাম বড়। কিন্তু সম্প্রতি সময় এক দলীয় নেতা তিনি বললেন, আগে আমার কাছে দেশ, তারপরে হচ্ছে অন্য কিছু। পড়েন নাউজুবিল্লাহ। বলেন আগে বাংলাদেশ হয়েছে নাকি আগে ধর্ম পৃথিবীর মধ্যে হয়েছে? আগে ধর্ম, তারপরে দেশ। বিভিন্ন দেশের বিভক্তি। কাজেই এই সমস্ত স্লোগান যারা দেয় এবং এই সমস্ত বিশ্বাস নিয়ে যারা আগামীর রাজনীতি করতে চায়, বাংলাদেশের 90% মুসলমান আমরা 54 বছরে অনেক ধোঁকা খেয়েছি, আর ধোঁকা আমরা খেতে চাই না। বরং আগামীর বাংলাদেশকে আমরা এমন এক রাজনীতি দলকে ক্ষমতায় বসাতে চাই যাদের সংবিধান হবে পবিত্র আল কোরআন, যাদের আদর্শ হবে বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাদেরকেই আমরা ক্ষমতায় বসাতে চাই। চিল্লা বলেন ঠিক না বেঠিক? এই জন্য মাহফিলে আমাদের স্লোগান পরিবর্তন করতে হবে। আল কোরআনের আলো শুধুমাত্র গড়েই গড়েই জ্বাললে হবে না। আল কোরআনের আলো ইনশাল্লাহ আগামীর সংসদে কারা কারা প্রতিষ্ঠা করার জন্য নিজের জান, নিজের জীবন বিলীন করে দিবেন। লিল্লাহে তাকবীর, নারে তাকবীর। আল কোরআনের আলো সংসদে জ্বালো, লিল্লাহে তাকবীর। সমস্ত ক্ষমতার মালিককে। সুতরাং যিনি পৃথিবী দান করলেন, যিনি আমাকে আপনাকে সৃষ্টি করলেন, এত নিয়ামত দান করলেন, যিনি সমস্ত পৃথিবীর ক্ষমতার মালিক, সেই আল্লাহ তাআলাকে যদি অসন্তুষ্টি করে কোনো পৃথিবীর মানুষকে সন্তুষ্টি করা, গণতন্ত্রকে সন্তুষ্টি করার জন্য, আমেরিকাকে সন্তুষ্ট করার জন্য, চীনকে সন্তুষ্ট করার জন্য, ভারতের বাহবা পাওয়ার জন্য কোনো মতবাদকে কেউ প্রতিষ্ঠা করতে চায়, তাহলে এই পৃথিবীর মধ্যে সে কি চিরস্থায়ী থাকতে পারবে? বরং যারা দুনিয়া দিয়ে দুনিয়াকে প্রতিষ্ঠা করার চেষ্টা করেছে তাদের চিরস্থায়ী পৃথিবীর মধ্যে হয় নাই। নমরুদ, ফেরাউন, উতবা, সাইবা, আবু জাহেল, তারা কি আল্লাহর ক্ষমতা দিয়ে পৃথিবী পরিচালনা করেছিল না যে নিজের মন অনুযায়ী? সুতরাং তারা আমাদেরকে যে শিক্ষা দিয়ে যায় সেটা হচ্ছে আল্লাহকে রব হিসাবে, তাকে আল্লাহ তাআলাকে
মাবুদ হিসাবে, সমস্ত ক্ষমতার আইডল হিসাবে মেনে নিয়ে যদি আমরা এই পৃথিবীকে শাসন করতে না পারি, তাহলে বাংলাদেশে কশ্চিনকালও শান্তি প্রতিষ্ঠা হবে। শান্তির মূল তন্ত্র একমাত্র ইসলাম, শান্তির পথ দেখাতে পারে একমাত্র আমাদের স্রষ্টা, একমাত্র আল কোরআন। পৃথিবীর আর কোনো তন্ত্রমন্ত্র শান্তির পথ দেখাতে পারে? সুতরাং আজকের মূল আলোচ্য বিষয় বিয়াবিহিল মুলক, সমস্ত ক্ষমতার মালিক কে? আল্লাহ আমাদের সকলকেই সূরাতুল মুলুকের প্রথম আয়াত থেকে যেই তাফসীরুল কোরআন বিল কোরআন আমি করেছি, এই আয়াতে কারিমা থেকে আমাদেরকে শিক্ষা নিয়ে আমরা যেন আমাদের জীবনে আমল করতে পারি, সেই তৌফিক দান করুন। সকলে পড়ছি আমিন। আজকের আমলের বিষয় হচ্ছে দুইটা। কয়টা? এক নম্বর, সমস্ত ক্ষমতার মালিক কে? নাম্বার দুই, এই সূরাতুল মুলুক যে ব্যক্তি দৈনন্দিন রাতের বেলায় পাঠ করবে, ওই ব্যক্তির কবরের আযাব যিনি মাফ করে দিবেন তিনি কে? আর নবীজির দৈনন্দিনকার আমল ছিল সূরাতুল মুলুক। কাজে এই সূরাতুল মুলুকটা আমরা পাঠ করব তো ইনশাআল্লাহ। আয়াত কয়টা? মাত্র 30টা। অন্তত যদি প্রতিদিন একটা করে আয়াত মুখস্থ করি, 30 দিনে 30টা আয়াত সুবহানাল্লাহ পড়ে। ছোট্ট সূরা, মাত্র 2.5 পৃষ্ঠা। আল্লাহ আমাদের সকলকে এই কথাগুলোর উপর সর্বপ্রথম আমি যেন আমল করতে পারি এবং আপনাদেরকেও আমল করার তৌফিক দান করেন। সকলে পড়ছি আমিন।